কাঁকড়াটা তুলতে পেরেছে পরেশ ভাই। একটা মেয়ে কাঁকড়া, অনেক কষ্টে 2-3 বার ছেড়ে দিয়ে চলে গেছিল। এই ছেলে কাঁকড়া 10টি, ছেলে কাঁকড়া একটা পাওয়া গেছে। 300 গ্রাম হবে এটা পরেশ মনে হয়। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে যাচ্ছি কাঁকড়া ধরার জন্য, থোপা দিয়ে আজকে কাঁকড়া ধরবো। আর সঙ্গে আছে দাদা। আজকে যাচ্ছি 2 ভাই। মহেশ আজকে নেই, মহেশের আজ প্রতিদিনের মতোই আজকেও ডিউটি আছে, দেখতে পাবেন ওকে তাড়াতাড়ি খুবই। আর আজকে পরেশ ভাই কাঁকড়া ধরবে, সঙ্গে ক্যামেরায় থাকবো আমি। চলুন তাহলে দেখা যাক কি করা যায়। আর এইখানে দেখতেই পাচ্ছেন এই একটা কাঁচা রাস্তা, ওই দূর পর্যন্ত একটা গাড়ি দেখা যাচ্ছে, ওইখানে আমার গাড়ি রেখে এখন এইখান থেকে হেঁটে হেঁটে যাব। এর ভিতরেও একেবারে গ্রাম, মানে এলাকাটা একেবারে টোটালি গ্রাম। তো এর ভিতরে রাস্তা নেই, কিছু নেই, মানে এই কাঁচা রাস্তাই, আর সারা বাড়ি কাদা। এর ভিতর দিয়ে এরা হেঁটে যায়। তো চলুন, এখনো আধা ঘন্টার মতো হাঁটতে হবে আমাদের জায়গা মতো যাওয়ার জন্য। তো যাই, তারপর দেখাই। তো রাস্তার মধ্যে খেজুর ফল, এইগুলো পেকে গেছে, যে এগুলো এখন পাখিতে, এটা মানুষেও খায়, সবকিছু খাওয়া যায়। আমি ছোটবেলায় কত খেয়েছি এরকম। এই যে সুন্দর মিষ্টি আছে রে, বল। বাহ, কাজ আছে। হ্যাঁ চলো চলো চলো, ফটফট যাইতে হবে। গোয়ালটা দেখ না, এই বাড়ির পালতুটা। ও পুরো ঘুমাচ্ছে। এটা পুকুর, আর পুরো এলাকাটাই একেবারে সুপারি গাছ, নারকেল গাছে একদম ভরা। গ্রাম্য পরিবেশ, না? গ্রাম্য পরিবেশ। হ্যাঁ। তো দূর দূর পর্যন্ত একেবারে বাগিচা আর বাগিচা। আর যে কাঁচা রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছি। গ্রামের ভিতরে আসলাম বলে এই দেখুন সারা বাড়ি একেবারে দেশি মুরগি। আমাকে সব জায়গায় কিন্তু দেখা যায় না দাদা, এইসব জায়গায় দেশি মুরগি দেখছে, কিনতে আসা যায় এরকম জায়গায়। ওই এটা কটো, সারা বাড়ি একদম বেকার। একটা লেবু গাছ আছে, ফাঁকা ফাঁকা কটা লেবু আছে। এই দেখুন রোদকালে হয়েছিল এগুলো। চারপাশে পাখির আওয়াজ খালি। আর এটা জঙ্গলি গাব গাছ, গেছে বার অনেক গাব খেয়েছিলাম, এই বছর আর আসিনি। চারপাশে দেখছি যা পাখিদের কিরকম আওয়াজ দিচ্ছে। কি ঢুকাস তুই? এই দেখুন বন্ধুরা, জঙ্গলি চালতে, জঙ্গলি খেলতে। হ্যাঁ, খাওয়া যায় এগুলো। মিষ্টি মিষ্টি লাগে না? টক টক মানে জমের টক। তাই বিটি মাংস ঠিক আছে। এই যে সারা বাড়ি ভরা একদম, বুঝছিস? না না না, আমি সাবান না। তো ওই দুটো দেখা যাচ্ছে, এটাই এখানের লাস্ট ঘর। আর এই দেখুন ওই পাশে জঙ্গল রাস্তা, পাহাড়ের রাস্তা, এখানে পাহাড়। আর এখন এই পাশে আর কেউ থাকে না, যাচ্ছি ভিতরের দিকে। এগুলো হলো জঙ্গলি হলদি গাছ, ওই রয়েছে সারা বাড়ি। লেকিন ওগুলোর ভিতরে ওটি আছে এক পথ, ওগুলো ই হয় না, হলুদ হয় না, সাদা সাদা। এবার গভীর জঙ্গলের ভিতরে একেবারে। তো ফাইনালি চলে আসছি খাড়িতে, আর জল উঠছে, তখন ফেলা শুরু করবো, তাই তো? ফেলা শুরু করবো এখন। এদিক দিয়ে এই যে দিয়ে রাস্তা, চলুন খেলা শুরু করি। চলে এসছি আমরা স্পটে, জায়গা মতো। এখন থোপা ফেলা শুরু হবে। প্রায় 40 মিনিটের মতন পায়ে হেঁটে এখানে পৌঁছালাম। এই দেখুন থোপার চারা, পরেশ ভাই ফেলা শুরু করছে। গাড়ি চালিয়ে 15-20 মিনিট, পায়ে হেঁটে প্রায় 40 মিনিট এসছি। এই দেখুন এরকম পরিবেশে এসছি আমরা। এই দেখুন একটা থোপা পরেশ ভাই ফেলে গেছে এখানে লাঠি দিয়ে পুঁতে। তারপর নিচের দিকে এখানে চারা আছে, জোয়ার জল আসার অপেক্ষা শুধু। আমি পরেশ ভাইয়ের পেছনে পেছনে হাঁটছি, পরেশ ভাই যাচ্ছে আগে। ওই দেখুন পরেশ ভাই ফেলছে এক এক করে। এখানে পুরো জলে ভরে যাবে, আর হাঁটু পর্যন্ত জল আসবে। এখানে হাঁটু পর্যন্ত জল আসবে বলছে ভাই, একটু পরে জল ভরে যাবে। ওই দেখুন থোপা ফেলছে,
এদিকে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। জল আসতে শুরু করে দিয়েছে, অল্প অল্প জল আসছে দেখুন বন্ধুরা, এই ছোট ছোট ওই আমরা ফেলাবো বরাবর সময় হবে। এই দেখুন দূরে জল আসতে শুরু করে দিয়েছে। আমরা এখন এদিকে যাচ্ছি। এইভাবেই ফেলতে থাকবো বন্ধুরা। বন্ধুরা আমরা তো থোপা দিয়ে কাঁকড়া ধরতে এসেছি আজকে, কিন্তু দেখুন বন্ধুরা এখানে একটা গর্ত, এই গর্তটায় কাঁকড়া আছে একদম 100%, একদম মাটি ঠেলে রেখেছে সুন্দর করে একদম। এই দেখুন, যাই আগের দিকে পরেশ ভাই, বুঝি দেখুন দূরে থোপা ফেলছে এক এক করে। এই দেখুন বন্ধুরা, এই একটা গাছের পুরনো অবশেষ, এটা মরে গেছে হয়তো অনেক দিন আগেই, কিন্তু এই গাছের গায়েই একটা কেমন ধরনের সিপি জন্মেছিল দেখুন বন্ধুরা, সাপের মতো। এগুলো পাইপের মতো, এগুলো যদি পায়ে লাগে খুবই ডেঞ্জারাস, বিষাক্ত, গোল হয়ে ঢুকে যাবে একদম পায়ে, সার্জারি ছাড়া কেটে বার করতে হবে, এরকম একটা অবস্থা হবে। দেখুন কেমন দেখায়। পরেশ ভাই এখনো এক এক করে থোপা ফেলছে কন্টিনিউয়াসলি। বন্ধুরা কাঁকড়ায় তো সিপি খাই, এখন এখানে মানুষরাও সবাই যারা আছে সিপি দেখুন এখানে তুলে সব নিয়ে গেছে পরিষ্কার করে। এই যে এইখানেও কিছু ফেলা আছে, এগুলো ছুরি চাকু দিয়ে এই ছোট ছোট এই যে গর্তগুলো আছে, এই জলের যে জল ভরে ভরে আছে যেগুলোতে, এই গাড্ডাগুলোর মধ্যে দিয়ে কিছু কিছু সিপি তুলে নিয়ে যায়। বেশিরভাগেরা এখানের রাঁচি যারা আছে তারা এগুলো নিয়ে যায় বেশি। বাঙালিরাও এখন এদের দেখা দেখি এই সিপিগুলো খাওয়া শুরু করে দিয়েছে। কয়েকবার আমিও খেয়েছি, ভালো লাগে খেতে। ওই দেখুন পরেশ ভাই যাচ্ছে, পরেশ ভাইয়ের পিছনে পিছনে আমি আছি, এখনো থোপা ফেলা হচ্ছে। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে একটা পাখির বাসা পেয়েছি। দেখুন ছোট ছোট ম্যানগ্রোভ ফরেস্টের যে ম্যানগ্রোভ গাছের যে ডালগুলো আছে ওইগুলো দিয়ে বানিয়েছে বাসাটা। উপরে একটা ডিমও আছে, দুটো ডিম দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সাদা রঙের দেখতে পাবেন। ওই যে চলুন বন্ধুরা, এখনো থোপা ফেলা হচ্ছে। পরেশ ভাই ওই যে থোপা ফেলছে, এদিকে হেতাল বন, এদিকে ম্যানগ্রোভের বন। সুন্দর করে বাসা বানিয়েছে না। চলুন। তো থোপা পাতা শেষ করলাম, ওইখানে লাস্ট দিয়েছি ওইখানে একটা, আর এইখান থেকে পেতে গিয়েছিলাম। আর এখন দেখুন জল উঠছে, তো এখন খালি অপেক্ষা। এদিকে একটা বড় একটা গাছ ভেঙে পড়েছে বন্ধুরা, দেখুন এটা হাওয়ায় পড়ছে, এর মধ্যে যে হাওয়া হলো আরো ওদিকে ওদিকে এদিকে পড়ছে, দেখছিস সারা বাড়ি গাছ পড়ছে, সারা বাড়িতে জল আসতেছে। এখন খালি পালা হইলো জলটা ভরার, হয় তারপরেই অ্যাকশন। জলের স্পিড আছে ভালোই। তা ঠিক আছে, জলটা ভরুক তারপরে আপনাদের দেখাচ্ছি। আজকের প্রথম কাঁকড়া পরেশ ভাই ধরতে যাচ্ছে। জল অল্প, একদম কম জল, একদম গোড়ালির উপরে এসছে। এখনই কাঁকড়া ধরে নিয়েছে একটা চার, পরেশ ভাই তুলতে যাচ্ছে বন্ধুরা, দেখো সাবধানে একদম। এই দেখুন বন্ধুরা, আশা করি যে একটু জলে ধরবে। হ্যাঁ তারপর জলে এখন প্রথম এত তাড়াতাড়ি কাঁকড়া ধরবে আশা করিনি বলছে পরেশ ভাই, কিন্তু ফার্স্ট বহনই পেয়ে গেছে। ছোট সাইজ হলেও রাখছি এটাকে। আরেকটা কাঁকড়া ধরেছে এখানে, কিরম টানে সাইরে দিচ্ছে। ছেড়ে দিয়েছে কাঁকড়াটা, ওখানেই আছে, আবার চারটা ফেলছে ওখানে, ধরলেই টেনে তুলবে।
চালাক না? জলটা একটু খোলা খোলা না, দেখা যায় না ঠিক মতো না? বন্ধুরা আকাশে আজকে একটু মেঘ, উপরে কালকে বৃষ্টি হয়েছে, জলও একটু ঘোলা, এই জন্য দেখা যাচ্ছে না জলের তলায় ঠিক মতো। আর কাঁকড়াগুলো খুবই চালাক, ধরলেও একটু তুললেই ছেড়ে দিচ্ছে, আবার চার ধরে টান দেয়, উপরে তুলতে গেলেই আবার ছেড়ে দেয়। পরেশ ভাই ট্রাই করে যাচ্ছে। কাঁকড়াটা বেশি বড় না, তুলে ফেলেছে। আগের মতোই সাইজ, সুন্দর একটা কাঁকড়া, ভালো বড় সাইজ। শ্যাদলা পড়ে গেছে, এই ঘাসের মধ্যে ছিল। আর আমরা এখন কাঁকড়া ধরা শুরু করিনি, অ্যাকচুয়ালি যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম ফেলা সেইখানে। তো এই অল্প অল্প জলে ছোট ছোটতেই বেরিয়েছে, ঠিক না? এগুলো পরে সেই উপরে যেরকম কালা কালা হয়ে বসে, যদি বইয়াও থাকে না দেওয়া যাবে না, দেখাই যাবে না। আর ওডুক কাঁকড়া কোডুক হালকা একটু ঢুকলে পিঠ যদি বাইয়েও থাকে তাও তুই দেখছি, ওর উপরে পাড়া দিয়ে চলে গেলেও দেখা যাবে না। দেখাচ্ছি বন্ধুরা, আরো ধরলে পরে কাঁকড়া, পরে ভেবে যাচ্ছে আগে। দেখুন বন্ধুরা, ফুলটা কত সুন্দর, মধ্যে আবার ছোট ছোট লাল লাল, এইখানেও আছে। এই ঘরে লাগাইলে হবে না দাদা। আর এটা তো সিন্দুরি গাছে হয়ে রয়েছে লতায়। এখন অপেক্ষা করছি খালি জল ভরার। জল ভরছে, পুরো স্পিডেই ভরতেছে, তো জলটা ভরলেই যাবো আমরা। ওই দেখো একটা বড়াই ধরে ফেলেছে কাঁকড়া। তো এই দেখুন সামনে বড়টা টিম একেবারে বেঁকা করে ফেলেছে। বারবার ছেড়ে দিচ্ছে, কারণটা বুঝছি না। এখানে বোধহয় নিচে একটা কাঁকড়ার গর্ত আছে, তার জন্য কাঁকড়াটা টেনে ছেড়ে দিচ্ছে। আর একটা থোপায় কাঁকড়া ধরেছে বন্ধুরা, ওই দেখুন দূরে পরেশ ভাই তুলতে যাচ্ছে। ওইখানে একটা থোপায় কাঁকড়া ধরেছে, টানছে জোরে জোরে, পরেশ ভাই যাচ্ছে আস্তে আস্তে একদম। এর আগেও একটা দুটো কাঁকড়া ছুটে গেছে বন্ধুরা, পিছনে পিছনে গেলে জলে আওয়াজ হয়। কাঁকড়া খুব চালাক, ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরেশ ভাই একা একা যাচ্ছে দূরে তোলার জন্য, আমি দূরেই থাকি। কাঁকড়া তুলে আনুক, তারপরে দেখাচ্ছি। পরেশ ভাই বলছে সুপার সাইজের মেদি কাঁকড়া। মেদি কাঁকড়া মানে মেয়ে কাঁকড়া। বাহ, সুপার সাইজ, সুপার সাইজ। দেখুন বন্ধুরা, সুপার সাইজ একদম শাওলা পরা মাল। বড় সাইজের মেদি কাঁকড়া। কাঁকড়া না, মেঘ মেঘ, জল একটু গোলা গোলা ভাব। ওই সময়টা সাইডে দেশে দেখতে পারো না? কাঁকড়া দেখাই যায় না, দেখলে তো ধরতে পারতাম।
ঠিক আছে বন্ধুরা, এই দেখুন একটা কাঁকড়া পেয়েছে, ভালো বড় সাইজ মিলি কাঁকড়া, কিন্তু লাল লাল একেবারে টসটসা লাল। দেখাবো আরও একটা কাঁকড়া ধরেছে বন্ধুরা এখানে। পরেশ ভাই আমাকে এখানে দাঁড়াতে বলছে। শেষমেশ বন্ধুরা কাঁকড়াটা তুলতে পেরেছে পরেশ ভাই। একটা মেয়ে কাঁকড়া, অনেক কষ্টে 2-3 বার ছেড়ে দিয়ে চলে গেছিল। এই জন্য না আজকে জলটা আকাশে মেঘ, জল ঘোলা, সেই জন্যই হচ্ছে। এরকম সাইজে 10-15টা পাইলে বাস ঠান্ডা কি। ভালো বড় বড় সাইজ, গিলু বড়া একদম লাল দেহে। কচু নিয়ে যাবো যাওয়ার সময়, কচু দিয়ে খাইতে হবে, কচুর শাক দিয়ে। হ্যাঁ সুপার। ডিম মেলা কাঁকড়া। বন্ধুরা এভাবেই দেখাতে থাকবো এক এক করে বড় বড় সাইজের কাঁকড়া। দেখুন আপনারা এনজয় করুন। পাখিদের ডাকছে দূরে দূরে। তো এইখানে 4-5টা বড়া আছে, আমি একাই যে দেখে আসি, আর দাদা এইখান থেকে শর্টকাট বেরিয়ে যাক। হ্যাঁ ঠিক আছে, যা আমি আসতেছি। বন্ধুরা এখানে দেখুন আরেকটা পাখির বাসা দেখাচ্ছি। ওই দেখুন, আগে একটা দেখিয়েছিলাম, ওটাই ডিম ছিল। এটা অনেক উঁচুতে আছে, এটাই হয়তো ডিম আছে, নাহলে বাচ্চা, দেখাতে পারছি না। এগুলো এক ধরনের বক, নলবক। আমরা এখানে লোকাল বাংলায় বলি নলগোগার বাসা। এগুলো উপরে বাসা বানায়। এদিক থেকে যাই বন্ধুরা আমি, এদিকে একটু পরিষ্কার আছে, চারিধারে দেখুন ম্যানগ্রোভের ঘন জঙ্গল। পরেশ ভাই ওদিক থেকে ঘুরে চলে এসছে বন্ধুরা। কাঁকড়া জল ওঠেনি বলছে ওদিকে, না জলের কালারটা একদম বিচ্ছিরি গোলা। কি হয় বন্ধুরা, কি পাখি ডাকছে কমেন্টে জানাবেন। বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে একটু পিছনে পড়ে গেছিলাম, পরেশ ভাই আগে আগে চলে এসছে। দেখুন একটা কাঁকড়া তোলাও হয়ে গেছে, এটাও মেয়ে কাঁকড়া, ভালোই বড় সাইজ। আমি একটু স্লো পড়ে গেছি, পিছনে পড়ে গেছি। নতুন জায়গা তো, জল ভরে গেছে এখন। আজকে সব কোথায় গর্ত আছে, কোথায় শিকড় আছে, কিছুই বুঝতে পারছি না। ভাই হয়তো এই টোকাটা দিয়ে তুলেছে কাঁকড়াটা। দেখাচ্ছি বন্ধুরা আরো। বন্ধুরা পরেশ ভাই আরেকটা কাঁকড়া তুলেছে। এটার শুট আমি নিতে পারিনি,
এই পাশে একটা থোপা দিয়ে তুলেছে। দেখুন আজকে সব বড় বড় মেরি কাঁকড়া পাচ্ছি। এখনো কিন্তু একটা আরবি পাইনি আমরা, 7-8টা মেরি কাঁকড়া পেয়েছি, সব 300 গ্রামের কাছাকাছি এক একটা বড় বড় সাইজ। এখানে একটা থোপা ছিল, কাঁকড়ায় থোপা শুদ্ধ তুলে নিয়ে চলে গেছে, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না আর। আর পাশেই একটা কাঁকড়া পরের ভেতরে তুলেছে, এটাও মেরি কাঁকড়া বড় সাইজের। বন্ধুরা জলে হাঁটছি আর হাঁটছি, পরেশ ভাই একটা কাঁকড়া তুলেছে বলছে, দেখি দেখাই আপনাদের কাঁকড়াটা কেমন সাইজের। এখনো কিন্তু বন্ধুরা আমরা একটা আরবি পাইনি, সব বড় বড় সাইজের মেরি কাঁকড়া, বড় বড় সাইজ। এই দেখুন বড় সাইজের মেরি কাঁকড়া। এটা পাওয়া যাচ্ছে না, কাঁকড়া আজকে পাওয়া যাচ্ছে না, আকাশ মেঘলা, জলের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। উপরে আবার ধরতেছে না, জলের উপরে আবার একটা সরের মতন পড়া আছে, জল একটু লালচে কালারের। চলুন এগিয়ে যাই, দেখাতে থাকি আপনাদের। আর একটা কাঁকড়া পরেশ ভাই ধরছে, ওই দূরে দেখুন। এই কাঁকড়া ভালো সাইজ, তাও যা পাচ্ছি এই অনেক। জল বন্ধুরা ভরে সমুদ্র হয়ে গেছে। ওই কচুর ডাগা দিয়ে ঝোল হবে। এই দেখুন বড়টা সাইজ, বড় সাইজের ছেলে কাঁকড়া তো পাচ্ছি না একটা। তো বন্ধুরা জল নামা শুরু করে দিয়েছে, এই দেখুন জল নামছে। আর কাঁকড়া মোটামুটি ওই 1.5-2 কেজির মতোই হয়েছে, একটাও বর্তা পাইনি। তো এখন একইবারে দেখতে দেখতে জায়গা মতো চলে যাব, তাই তো। আর ভিডিও এখানেই শেষ করব না, রাস্তায় আরও অনেক কিছু আছে সেগুলো দেখাবো। তারপরে ভিডিওটা আজকে অনেক লং হবে, তাই তো। আর কাঁকড়া যেগুলো পেয়েছি সবগুলো খাওয়ার জন্যই আজকে আসছি দু ভাই, তো যা হবে দেখা যাক। আর আজকে এত দূরে আসছি তারপরেও কিন্তু সেই রকম কায়দার হয়নি, মতলব ঘরের পাশে থাকলে মানে এর থেকে আরো বেশিই হতো, কম হতো না, ঠিক আছে। ঘরের কাছাকাছি থাকলে হয়তো আরো বেশি কাঁকড়া পাওয়া যেত। অনেকটা দূরে এসেছি কিন্তু বড় কাঁকড়া পাবো, বড় কাঁকড়ার আশা করে। আরবি কাঁকড়া একটা এখনো পাইনি। যে কটা কাঁকড়া পেয়েছি মেয়ে কাঁকড়া, সব বড় বড় সাইজের, 1.5-2 কেজি হবে সব মিলিয়ে। যা পেয়েছি ভালো পেয়েছি, একেবারে খারাপ যায়নি দিনটা। মানে আশার থেকে বেশিই করছিলাম, হ্যাঁ সেইটা হয় না। অনেকটা হয় না যে আশার থেকেও বেশি পাওয়া যায়, যে যতটা আশা করে আসি তার থেকেও বেশি পাওয়া যায়। তা আশা যতটা করেছি ততটা এখনো হয়নি, আর 2-4টে পেলে ততটা হয়তো হয়ে যাবে। এখান থেকে তুলতে তুলতে এখন বাড়ির দিকে যাবো। হয়তো তো দেখাচ্ছি সামনে গিয়ে, জল নামতে থাকুক, একটু লিমিটে আসুক আমাদের কাঁকড়া ধরার মতো, ধরতে ধরতে বেরিয়ে যাবো একবারে। বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম, বাড়ির দিকেই যাচ্ছি। দেখতে দেখতে এই ছেলে কাঁকড়ার দর্শন, ছেলে কাঁকড়া একটা পাওয়া গেছে। 300 গ্রাম হবে এটা পরেশ, মনে হয় 300 গ্রামের কাছাকাছি একটা কাঁকড়া, লাল হয়ে গেছে। গাড্ডার কাঁকড়া এগুলো সব, এই গাড্ডার মধ্যেই থাকে। নতুন বর্ষার না, পশা পাতা মোটা গায়ে লাগে লেগে কালার হয়ে গেছে। তল দেখছিস একদম পরিষ্কার। উপরের সাইড কালার হয়ে গেছে, সুন্দর সাইজ কিন্তু। সুন্দর সাইজ। বন্ধুরা আমরা বাড়ির দিকে যাচ্ছি, যাওয়ার সময় একটা কাঁকড়া পাওয়া গেল। থোপা দেখতে যাবো, থোপা দেখতে দেখতে যাচ্ছি আমরা, যে কটা পাতা আছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি।
দেখাচ্ছি যদি আরো একটা দুটো পাই যেতে যেতে। পরেশ ভাই বলছে আরেকটা কাঁকড়ায় ধরেছে, ছেড়ে দেয়, ধরার আগেই ছেড়ে দেয়, মানে তোলার আগেই ছেড়ে দেয়। হারিয়ে গেছে, আর পাওয়া যাবে করে ডাউট আছে। কোথায় চলে যায়, জলের কালারটা একদম লালচে, বিচ্ছিরি কালার জলের একটু দেখা যায় না। বন্ধুরা ওই একটা কাঁকড়া পরে তুলছে, ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল, ঘপ করে তুলে ধরে নিয়ে গেল। সব মেয়ে কাঁকড়া, আজকে সব মেয়ে কাঁকড়ার লাইন লেগেছে। ছেলে কাঁকড়া সব না বডি বেদিন জিবে গেছে, ওরা জিম করতে গেছে। দেখাচ্ছি বন্ধুরা, ওই দূরে আর একটা থোপায় কাঁকড়া ধরেছে, পরে ভাই বলছে, দেখা যাক ওখানে কি পাওয়া যায়। থোপায় আর একটা কাঁকড়া আছে, পরেশ ভাই যুদ্ধ করে যাচ্ছে দেখুন। আমিও পৌঁছানোর আগেই কাঁকড়া যদি কাছে যাই ছেড়ে দিয়ে পালিয়ে যায়, এত চালাক। পরেশ ভাই ছুটে গিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল, এখন একটু জল কমেছে, এখন তবুও দেখা যাচ্ছে। আগে যে ভরা জলে কাঁকড়া ধরেছিল অনেকগুলোই, তুলতে গেলেই ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল। এখন একটু ভাটা পড়েছে, জল কমে গেছে, 4 আঙুলের মতন জল আছে, তাই একটা দুটো কাঁকড়া যেটা ধরছে পরেশ ভাই ঝাঁপিয়ে পড়ে তুলে নিচ্ছে। এই একটা পেয়েছে দেখুন বন্ধুরা, এটা ছেলে কাঁকড়া, এটা 2য় নম্বরের ছেলে কাঁকড়া আমাদের আজকে, তাই যে একটু ছোট হলেও চলবে, পাকা পড়ছে। আরেকটা ওদিকে থোপা টেনে নিচু করে দিচ্ছি, টান টান হয়ে গেছে থোপা। আমি ওদিকে আর যাবো না, দূর থেকে শুট নিচ্ছি, তুলে নিয়ে আসুক পরেশ ভাই, তারপরে দেখাচ্ছি কাঁকড়া ছোট না বড়, যেন একটা আরবি পাওয়া যায়। এটাই আমাদের শেষ থোপা। ওইদিকে একটা আছে, ওটা এখন ধরেনি, আমরা আর চেক করবো না, এইভাবেই চলে যাব ঘরে। পরেশ ভাই তুলে নিয়েছে কাঁকড়াটা। বড় এই একটা কাঁকড়া তুলেছে পরেশ ভাই, এটাই আমাদের শেষ থোপা। আর দুটো আছে ওখানে পাশে পাতা, ধরেনি ওতে কাঁকড়া। এই একটা কাঁকড়া, এটাও 300 গ্রাম হয়ে যাবে। হবে না, হবে না, একটু ডাউট আছে, হয়েও যেতে পারে না। একটা মানে পা এরকম কাঁকড়া সিউরিটির সাথে বলতে পারতেছি না। এই পাটা যদি একটু মোটা থাকতো তাহলে আরবির গ্রেডিংয়ে চলে যেত, তবু যা পেয়েছি ভালো। আজকে আমাকে কাঁকড়া, এই যে বন্ধুরা, এই যে অনেকগুলো কাঁকড়া পেয়েছি, সাইজ ঠিক আছে, সাইজ ঠিক আছে। এটা 2.5 কেজি 3 কেজির মতোই হবে, বুঝলি? 3 কেজির মতন কাঁকড়া পেয়েছি আমরা আজকে। আসার সময় টুকটাক কটা পাই গেছি ফটাফট, তাই তো? চলো যাই আগের দিকে। এখন আমরা এখান থেকে পাহাড়ের দিকে উঠব, ছাতাল বন ভেঙে চুড়ে তারপর পাহাড়ে উঠব। পরের ভাই দেখুন যাচ্ছে, আমি যাচ্ছি পিছে পিছে। রাস্তায় যেতে যেতে আর অনেক কিছু দেখাবো বন্ধু আপনাদের। বন্ধুরা, আমরা খাড়ি দিয়ে বেরিয়ে গেছি, এখন যাওয়ার সময় রাস্তার ধারে কিছু খারখোল পেয়েছি। খারখোল, খারখোল ঠিক আছে, সুন্দর টেস্টি।
বাড়িতে যে ওলকচুটা হয় সেটা যেমন জংলিটা জংলি, এটা দেখেন এর কচু খাওয়া যায় না, কচু খাওয়া যায় না, ছোট ছোট দানার মতো হয়, মানে বাড়ি যেটা চাষ করা হয় এটার নিচে কিন্তু ওলটা অনেক বড় হয়। এইগুলো ছোট দানার মতো একটা হবে, কিন্তু এর ডাটাটা খুব বড়, খেতে খুব ভালো লাগে, খাইতে যা টেস্ট সেটা ধারণার বাইরে। দেখুন এরকম পাতাগুলো এরকম হয়, ওরের মতোই দেখতে। পরে যে ভাই কাটবে আমি দেখাবো আরেকটা আপনাদের। দেখুন বন্ধুরা পরে ভাই কাটছে ওরের ডাট। এই দিয়ে হবে কাঁকড়া দিয়ে বাড়ি দিয়ে এখন। কাঁকড়া দিয়ে খুব টেস্টি হয়। এই দেখুন ছোট ছোট বেরিয়েছে, ওটা বেরোচ্ছে, এই দেখুন ছোট ছোট কচু। এই দেখুন পরের ভাই আরো একটা পেয়েছে, সুন্দর ফ্রেশ, কোনো সার নাই, ভেজাল নেই, হয় হ্যাঁ কোনো সার নেই, কিচ্ছু নেই। এই পাতাগুলো দিয়ে না হালকা পাতাগুলো ভাজা খাওয়া যায় টক চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর ডাটাগুলো মাছের সঙ্গে কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে যা দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে। আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে, খাড়ি দিয়ে বেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছি। আমাদের হাঁটতে হবে অনেকক্ষণ, এরই মধ্যে কিছু কচু দেখা গেছে। এটা একটু ছোট একটা, পরে ভাই বলছে ওখানে একটা বড়টা পেয়েছে, একটু কাটুক। রাস্তার পাশে এই অবস্থা, তাই জঙ্গলের ভিতরে কি অবস্থা, হ্যাঁ ঠিক আছে। ভালো সাইজ, সব মোটা মোটা দিয়ে কাটতেছি। পর দেখুন বন্ধুরা একটা বড় সাইজ, একদম হেভি হয়েছে। বড় একটা, যখন পাতাগুলো বোঝা থাকবে এরকম, পাতাগুলো খুলবে না তখনই কিন্তু এগুলো খাওয়া যায়। খুলে গেলে পরে গলা ধরতে পারে একটু হলে, না ধরবে না। কেউ কেউ ওই পাতা মানে কচি থাকে না, খুলে যায় পাতা। কচি খেলে একটু টেস্ট বেশি, খেতে ভালো, মিষ্টি মিষ্টি লাগে। পাতাগুলো খুলে গেলে একটু ঝাল দিয়ে খাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, আর দেখাচ্ছি না, আমরা এখন ঘরে চলে যাব, আমাদের যেখানে গাড়ি রাখা আছে। এই দেখুন বন্ধুরা, এখানে এগুলো কিন্তু বাড়িতে যেগুলো চাষ হয় সেগুলো, এখানে পাশে একটা বাড়ি আছে, বাড়িতে কেউ থাকে না অবশ্যই। এদিকে দেখুন তারা লাগিয়েছিল হয়তো, এগুলোর পাতা কেউ কেউ খায়, আমি অনেক ভিডিওতে দেখেছি। এগুলোর ডাটাগুলো খায়, গলা ধরে না বলে তারা, কিন্তু আমরা এক দুবার ট্রাই করে দেখেছি। যেগুলো বাড়ি চাষ করা হয় এগুলোর ওলি খাওয়া যায়, এই শাকটা আর খাওয়া যায় না, খুবই গলা ধরে। আর এইগুলো কিন্তু যেগুলো পরেশ ভাই কেটে নিয়েছে, এইগুলো কিন্তু জঙ্গলের, এগুলো নিচে ওল হয় না, ছোট ছোট দানার মতো থাকে, এগুলো আমরা নিচ্ছি। এইদিকে দেখুন অনেক লাগিয়েছে চাষ করা ওল গাছ, অনেক আছে। পরেশ ভাই এগুলোকে বেঁধে নিচ্ছে সুন্দর করে, আর লাগবে না এই কটাতেই আমাদের হয়ে যাবে। কাঁকড়া দিয়ে সুন্দর করে ভাজা, না হলে ঝোল, ঘরে গেলে দেখতেই পাবেন, দেখতে পাবেন। আমরা ঘরে গিয়ে এটার একটা রেসিপি দেখাবো আপনাদের, কিভাবে রান্না করি। ঠিক আছে বন্ধুরা, ঘরে গিয়ে দেখাচ্ছি। তো চলে আসছি ঘরে। আর কাঁকড়া কটা ঢেলে এই দুটো দিয়ে একটু চয়েস করে ভালোগুলো নেব, নিয়ে তারপরে হবে রেসিপি, তাই তো? খারকোল টাকা দিয়া মেরি কাঁকড়াগুলো নেব, গিলওয়ালাটা, বুঝছিস না? একটা পাকা ধুনা মারলা কি? তো বন্ধুরা, আমি কিন্তু আবার আসলাম ফিরে ভিডিওতে। দাদা দেখুন কাঁকড়া কাটছে আজকে। পরেশ ভাই আর দাদা যে কাঁকড়া ধরেছিল সেগুলি এখন কিন্তু কাটা চলছে। এই দেখুন সব ঘিরুয়ালা মেয়ে কাঁকড়া, দারুণ দারুণ কাঁকড়া, সব এখন কাটা হবে। ওদিকে দাদা কেটে কেটে রাখছেন। বাহ, দারুণ দারুণ। তো এইগুলো হয়েছে
ওটাই হয়েছে তো, এটা ও এটাও দেখুন একেবারে টসটসে। তো দাদা কাকা কাটতে থাকুক। আর মেয়ে এখানে পড়াশোনা করছে না শয়তানি করছে? কি করতেছো? এখন যাব পড়াশোনা করতে। আর এইখানে দেখুন সেই কাকল কাটা হচ্ছে, এইদিকে মশলা বাটা হচ্ছে, এই দিয়ে হবে কাঁকড়ার ঝোল। একেবারে পিসগুলি দেখুন। তো এখন কিন্তু সত্যি সত্যি মাম্মি পড়তে বসেছে। সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন, পড়াশোনা অনেক না, পড়াশোনার চাপ। লেখো লেখো, 60 পেজ হোমওয়ার্ক। 60 পেজ না, তা 60 পেজ না, এটা আর অল্প কয়টা পেজ আছে, 3 পেজ কমপ্লিট, তারপরে ইবিএস, তারপরে খতম। খতম। আর পিসিরে আমার কার্সিভ রাইটিং দিয়েছে। তোমার তো পিসি করবে। আমি পুরো বই থুড়ি না করতে পারবো। তো তোমারে লিখতে দিছে, থোড়ি না পিসিরে দিছে। পিসিরে তো লাগছে। হ্যাঁ আমারই লাগতেছে মানে পিসি। হ্যাঁ, তোমারে লিখতে দিছে মানে পিসিরে লিখতে দিছে। হ্যাঁ, দেখুন চালাকি, এই বয়সেই চালাকি শুরু করেছে। আর এই দেখুন হিন্দি, আগের ডিম বাগের ডিম। ঠিক আছে, তুমি এটা পড়াই শোনো, এটা কি চ্যাপ্টার? কোনটা? এটা কি? সখীবাজ মক্খি। সেকিবাজ মক্খি। সামি না, সেখিবাজ। সামি ও সখিবাজ। আমি তো এমনি বলছি, দেখি তুমি কি বলো। আমি তো জানি। আমিও তো জানি। হ্যাঁ, তুমি জানতা না? না, তুমি জানতা, তার জন্যই বলতে পারছো। ঠিক আছে, তুমি পড়াশোনা করো। টাটা, বাই বাই। হুম আর পড়াশোনার পরে দেখা হবে। হুম। এই দেখুন, এইটা কিন্তু গ্রুপার ফিশ, মানে গোবরা মাছ। আর পেঁয়াজ কুচি করে রেখেছে, আর এখানে আলু কচু একসঙ্গে। রান্নাঘর তোমার জন্য ছোট হয়ে গেছে মনে হয় না? তুমি তোমার ফোন ছোট। এখন সময় ওই 7টা বাজে। একটু আগে খুব বৃষ্টি হলো, আন্দামানে আবার সাইক্লোন চলছে। তো বন্ধুরা, এই ভরা বর্ষায় দেখুন এই পকোড়া ভাজা হচ্ছে। এই বৃষ্টির ভিতরে খেতে আলাদাই মজা হবে। আর এখানে কিছু ভেজে রাখাও হয়ে গেছে। আর এইদিকে কাঁকড়ায় নুন হলুদ যা দেওয়া হচ্ছে। তো কাঁকড়াগুলি কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়নি, হয়েছে ভাজা, আধা ভাজা। কারণ কাঁকড়া যদি বেশি ভাজা হয় তাহলে খোসার সাথে লেগে যায়। এখন যাচ্ছে খাঁটি সর্ষের তেল। এখন কচু আর আলু অল্প অল্প করে একটু ভেজে নেওয়া হবে। ভাজা একেবারে লাল লাল হয়ে গেছে। ঠিক এইভাবেই কিছুক্ষণ রাখতে হবে। তো পকোড়া খাওয়া হচ্ছে আর কি। বস সস কিধর है? বস সস কিধর है? সজনা পাতার পাকোড়া। সজনে পাতার পকোড়া বৃষ্টির দিনে খুব ভালো। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটে নেই আমার, ভালো লাগে। খাবে নাকি? বৌদি গো, কাঁকড়া দিয়ে দিছো? ও বৌদি, কাঁকড়া।
কাঁকড়া দেওয়া হয়ে গেছে। ভেঙ্গে ভালো আর পরেশ ভাই দেখুন লাগছে জানি ঘুম থেকে উঠলো। উল্টো কথা বলছি, ফোন দেখতেছিলাম শেষে। ওহো। এখন গেল জিরা, এটা কি রসুন, কি হচ্ছে এটা? ডেলি যা করি সেই আর কি রান্না। রান্নাবাটি খেলা। রান্না বাটি করে না? ছোটবেলায় অনেক খেলছে আর রিয়েলে। ভালো হচ্ছে বিয়ে না, ভালো হচ্ছে বিপদে পড়ছে সেখানে এই ওইখানটা তোমার বাস আর কিছু লাগবে না। প্রথমে কচু খাই দিই, কেমন লাগছে? এই মামিকে দাও, একটু জল টল দাও, হাসতেছে খালি। হ্যাঁ, তো বন্ধুরা সবাই কিন্তু খেতে বসে গেছে। তুমি দাও, খাওয়া দাও। আর কাঁকড়ার ঝোল আজ দেখুন আমায় ভোগ দাও দুই কেমন হয়েছে। সুপার। সুপার। আমিও গিলু ভালো হয়েছিল না দা? একটাই ছিল না খালি, আর তিনটে ছিল। বাস তুমি আর খাবে না। আর দাদা তো খাওয়া শুরু। তো সবাই খাচ্ছে। খাইতে যাওয়ার সময় মা খাবা না? বিয়াতে আমার খিদে নেই, সন্ধ্যার সময় পাকোড়া খাইছি না। ওহো, আমার খিদে নেই। একটু পরে খাবা। তো অল্প কটা খাবো, খাই তোরা ঘুমাই পড়বি তাই আমি বলতে পড়ি। তো মা একটু পরে খাবে, কারণ ওই বললাম যে বৃষ্টির জন্য সবাই ওই পাকোড়াগুলি খেয়েছে সন্ধ্যার সময়, তাই আর কি। এখন দেখুন সময় 9:15। হেভি হয়েছে। দারুণ। এক বাটি পাকোড়া। সুপার। খাও খাও। আবার ভাত অল্প কমাও, আমার অর্ধেক দাও। দাদা নাই নাকি দাও? দিব দাও পানি। ভালো সঙ্গে সুপার। তো মাও খেয়ে নিচ্ছে। জল দাও তোমায়। তুমি তো ইও খাবার দাও তো কি রাত রাখবেন জল। মাংস? মাছ খাবো মা? না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। কই ভোল। এটা কি কাঁকড়ার ঝোল? আর কই ভোল। কই ভোল মানে ভোল সেই মাছের আলু দিয়ে ঝোল। ভোল মাছ বলতে সেই গোবরা মাছ, গ্রুপার ফিশ। বর্তা ছিল, বাবা তো নিয়েছে। বাবা তো নিয়েছে। তো মাও খাচ্ছে, একমাত্র বৌদি আর আমি বাকি। আর বাবার খাওয়া হয়ে গেছে আগে। বাবা কাজে গেছিল, সেজন্য ঘুমিয়ে পড়ছে। বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। দাদা কিরকম হয়েছে? গুড নাইট। হয়েছে কিরকম? হ্যাপি, সুন্দর, সুন্দর সুন্দর। টেস্টি। পরেশ? সারাদিনে মানে খাটা খাটনি সে ফল খাচ্ছে। ওহো, আজকে কাঁকড়া ধরার পরে সেই কাঁকড়াগুলি সব খাওয়া হলো। মাম্মি কেমন? বাই বাই। ওকে, বাই বাই, টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট। চলো এখানে ভিডিওটা শেষ করলাম।